হযরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আগত সুফি দরবেশদের মধ্যে অন্যতম ছিলেন। যে সকল আউলিয়া কেরামের বদৌলতে চট্টগ্রাম একটি আধ্যাত্মিক জেলায় পরিণত হয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি চট্টগ্রাম শহরের 4 অভিভাবক দরবেশদের মধ্যে অন্যতম। জনশ্রুতি আছে, ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশের সহায়তাদানকারী আউলিয়া রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি। সেই বিশ্বাস থেকে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে মানত ও জিয়ারত করতে আসেন। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের সামান্য অদূরে পাহাড়ের উপর শাহী মসজিদের পাশে সমাহিত আছেন হযরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি। মূল সড়ক থেকে একটি সুউচ্চ সিঁড়ি বেয়ে তার মাজারে পৌঁছানো যায়। স্থানীয় জনগণ একে মোল্লা মিসকিন শাহর মাজার বা মোল্লা শাহর তাকিয়া নামে অভিহিত করেন। তার জন্মসাল সম্পর্কে কোথাও তথ্য পাওয়া যায়নি, তবে কতিপয় স্বনামধন্য ঐতিহাসিকদের মতে তিনি কয়েকজন দরবেশকে সঙ্গে নিয়ে আরব থেকে চট্টগ্রাম আসেন। কিন্তু আল্লামা আজিজুল হক শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি এর মতে তিনি রাউজান উপজেলার কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর আব্দুল করিম সাহেবের মতে আল্লামা শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটি সত্য হবার পথে কোনো বাধা নেই। ডক্টর আব্দুল করিম অন্যত্র বলেন, কদলপুরে তার বসত ভিটা ও ভূসম্পত্তি থাকায় ধারণা করা যায় যে তিনি কদলপুরের অধিবাসী ছিলেন, অর্থাৎ বহিরাগত ছিলেন না। বাস্তবিক জীবনের প্রতি অমনোযোগী ছিলেন তিনি। সাম্প্রতিককালে উদ্ধার করা মোগল সম্রাট আওরঙ্গজেবের একটি আদেশে উল্লেখ রয়েছে যে সম্রাট সুবাহ বাংলার ইসলামাবাদ সরকার অন্তর্গত হাবিলি চট্টগ্রাম পরগনায় 20 বিঘা জমি মোল্লা মিসকিনকে জীবিকা ভাতা হিসেবে মঞ্জুর করেন। 1103 হিজরিতে জারিকৃত এই আদেশে মোল্লা মিসকিনের পিতার নাম ও পিতামহের নাম উল্লেখ করা আছে। আদেশটি তারিখের ভিত্তিতে মোল্লা মিসকিন শাহকে 17 শতকের সুফি সাধক এবং তার মাজার সন্নিহিত শাহী মসজিদটি নির্মাণ নীতির দিক থেকে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলের বলে চিহ্নিত করা যায়। হযরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় তার নিজ তকিয়ায় ইন্তেকাল করেন। মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজারের পাশে নির্মাণ করা হয়েছে একটি মসজিদ। এই মসজিদে জুমার নামাজ সহ ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং বিভিন্ন বিশেষ বিশেষ দিবসে নামাজ আদায় করা হয়। হযরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি বিশেষভাবে পরিচিত ছাত্রছাত্রীদের কাছে। জনশ্রুতি আছে, হযরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহিকে উসিলা করে দোয়া করলে পরীক্ষার রেজাল্ট ভালো হয়। এই মাজারের পাশে বিভিন্ন ওয়াল এবং পিলারে ছাত্রছাত্রীরা তাদের মনোবাসনার কথা নিজের হাতে এসে লিখে যান। এখানকার প্রতিটি দেওয়াল ও পিলারে লক্ষ্য করলে দেখা মিলবে ছাত্রছাত্রীদের মনের বাসনার কথা। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন সুফি সাধক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এসে মানত করে যান। দেওয়ালের অনেক জায়গায় দেখা গেছে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার রোল নাম্বার থেকে শুরু করে স্কুল কলেজের নামও লিখে গেছেন। মাজারের পাশের মসজিদের চারপাশে ঘিরে রয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কবর। বিশাল এরিয়া জুড়ে অসংখ্য কবর রয়েছে এখানে। সামনের জায়গাটি হচ্ছে ঈদগাহ। প্রতিদিন বিকালে এখানে ঈদগাহর মাঠে অসংখ্য বাচ্চারা এসে খেলা করে। এখানে রয়েছে মহিলাদের জন্য আলাদা ইবাদতের সুব্যবস্থা।
বাহিরের কবরগুলির মধ্যে প্রাচীন বেশ কয়েকটি কবর লক্ষণীয়। মাজারের পাশেই রয়েছে ওনার 4 জন খাদেমের কবর। জনশ্রুতি আছেন তারা এসেছেন সুদূর আরব থেকে। তাছাড়া মোল্লা মিসকিন শাহ মাজারের সামনে রয়েছে তার মাজারের 2 জন আশেখের কবর। ওনারা বংশপরক্রমায় এই ওয়াকফকৃত স্টেটের মতোয়াল্লি। জনশ্রুতি আছে এখানে এসে হযরত মোল্লা মিসকিন শাহকে উসিলা করে দোয়া করলে পূর্ণ হয় মনোবাসনা। এসএসসি বা এইচএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীরা এখানে আসেন দোয়া নিতে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এই মাজারটি ঘিরে এতক্ষণ যা কিছু বর্ণনা করেছি তা নিয়ে অনেকের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এখানকার ভক্তরা তাকে উসিলা করে দোয়া করে অনেক কিছুই আল্লাহর কাছ থেকে পেয়েছেন বলেই এই মহান আল্লাহর ওলির দরবারে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য ছাত্রছাত্রী। হযরত মোল্লা মিসকিন শাহকে নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।